এক জঙ্গলে টুনি ও তার বাচ্চা একটি বাসা বানিয়ে বসবাস করত। একদিন টুনি তার ছানাকে বলে, মারে, তুই একটু বাসাতে বস, আমি খাবার খুঁজে নিয়ে আসি। তারপরে আমি আর তুই মিলে একসঙ্গে খাবার খাবো, ঠিক আছে? এই কথা বলে টুনি জঙ্গলের দিকে চলে যায় খাবারের খোঁজে। টুনি জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। ঠিক তখনই তার সামনে একটা ডাইনি চলে আসে। ডাইনিটা এসে টুনিকে বন্দি করে ফেলে আর তার জাদুর শক্তি দিয়ে টুনিকে একটা ক্ষুধার্ত রাক্ষস বানিয়ে ফেলে। এরপর ভয়ানক রাক্ষসটা জঙ্গলের সব গাছগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলতে লাগে। এদিকে টুনির ছানা গুড্ডি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অন্যদিকে যে তার মা একটা রাক্ষসে পরিণত হয়েছে সেটার কিছুই জানতে পারে না। এইভাবে টুনির মেয়ে গুড্ডি অনেক কান্নাকাটি করতে থাকে। এরপরে সেই রাক্ষসটা জঙ্গলের সব পশু পাখিদের ঘরবাড়ি তুলে তুলেও খেয়ে ফেলে। এমনই একদিন জঙ্গলের চারিদিকে খুঁজতে খুঁজতে সে তার নিজের বাড়িতেই পৌঁছে যায়, কিন্তু সে তার মেয়েকে দেখে কিছুতেই চিনতে পারে না। টুনির ছানা ওই রাক্ষসটাকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। কে তুমি? কে তুমি? আমাকে খেও না প্লিজ, তুমি আমাকে খেও না। রাক্ষসটা টুনির ছানার কান্নাকাটি দেখে অনেক রেগে যায় আর তার বাসাটা উঠিয়েই খেয়ে ফেলে। এইসব দেখে গুড্ডি অনেক ভয় পেয়ে যায় আর গুড্ডি সেই রাক্ষসটাকে বলে, এই রাক্ষস, রাক্ষস, তুমি আমার ঘরটা কেন খেয়ে ফেললে? কেন খেয়ে ফেললে বলো? আমি এখন কোথায় থাকবো? আমার মা খাবার আনতে গিয়ে আর আসেনি আমার কাছে, আর এখন তুমি আমার ঘরটা ভেঙে ফেললে। আমি এখন কোথায় থাকবো বলো? এই গুড্ডি, তুই তোর কান্নাকাটি বন্ধ কর, না হলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। হা 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 হা। রাক্ষসের মুখে এই কথা শুনে গুড্ডি অনেক ভয় পেয়ে যায় আর সে ওইখান থেকে দৌড়ে একটা তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি আমাকে বাঁচান। জানেন তো, আমাদের জঙ্গলে না একটা ক্ষুধার্ত রাক্ষস এসেছে। সে এসে আমাদের সব কিছু খেয়ে ফেলছে, আমাদের ঘর বাড়ি পশু পাখি সব কিছু খেয়ে ফেলছে, কিচ্ছু রাখছে না। আপনি আমাদেরকে বাঁচান সাধু বাবা। কি বলছিস? একটা রাক্ষস এসেছে? চল এক্ষুনি চল, আমি ওই রাক্ষসটাকে এক্ষুনি মেরে ফেলবো। এরপর গুড্ডি সেই সাধু বাবাকে নিয়ে সেই রাক্ষসের কাছে চলে আসে। সাধু বাবা ওই রাক্ষসটাকে দেখেই বুঝে যায় সে একটা টুনি পাখি। আসলে তাকে কেউ জাদু করে একটা রাক্ষসে পরিণত করেছে। আরে গুড্ডি, এটা কোনো রাক্ষস নয় রে, এটা তো একটা টুনি পাখি। দাঁড়া, এক্ষুনি আমি এই রাক্ষসটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছি। এরপরে সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে সেই রাক্ষসটাকে পুনরায় টুনি রূপে ফিরিয়ে নিয়ে আসে। আর গুড্ডি তার মাকে দেখে চিনতে পারে। সে তার মাকে দেখে অনেক খুশি হয়। মা, মা, তুমি কি আমায় চিনতে পারছো? আমি যে তোমার মেয়ে গুড্ডি, তুমি আমায় চিনতে পারছো মা? তুমি বলেছিলে তুমি আমার জন্য খাবার নিয়ে এসে আমি আর তুমি একসঙ্গে খাবার খাবো, কিন্তু তুমি সেই যে গেলে, আর এলে না। আর তুমি যখন আমার কাছে ফিরে এলে তখন একটা রাক্ষস রূপে ফিরে এলে মা। তুমি আমাকেই খেতে চাইছিলে, তুমি আমাকে চিনতে পারোনি মা। গুড্ডি মারে, আমার তো হুঁশ ছিল না, আমি একটা ডাইনির খপ্পরে পড়েছিলাম। সেই আমাকে জাদু করে রাক্ষস বানিয়ে দিয়েছিল। মারে, তুই যদি আমার জন্য কষ্ট পেয়ে থাকিস আমাকে ক্ষমা করে দে মা। আয়, আমার বুকে আয় মা। এরপরে টুনি আর তার ছানা আর জঙ্গলের সব পশু পাখিরা সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে।